ওয়াসিয়ত করার প্রবণতাটা আমাদের দেশের মানুষের বেশি। দেখা যাচ্ছে জীবন সায়ান্নে সে যখন উপনীত হয় তখন সন্তানের নামে, স্ত্রীর নামে, নানাজনের নামে সে কী করে ওয়াসিয়ত করে যায়, কাগজে লিখে যায়। এখানে একটা মাসালা আমাদের স্পষ্ট জানা থাকা দরকার। মনে করেন যারা মারা যাওয়ার পর ওয়ারিস হয়, অর্থাৎ ত্যায্য সম্পত্তির অংশ পায়, এদেরকে তো ওয়ারিস বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে স্পষ্ট বলেছেন, যেটা সুনান তিরমিজিতে আসছে, যে আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক নির্ধারণ করে দিয়েছেন। লা ওয়াসিয়্যাতা লিওয়ারিস, ওয়ারিসদের জন্য কোনো ওয়াসিয়ত প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা ত্যায্য সম্পত্তির অংশ পাবে, একটা ভাগ এমনিতেই পাবে, তাদের জন্য কোনো ওয়াসিয়ত প্রযোজ্য হবে না। এজন্য ছেলের নামে, মেয়ের নামে কেউ যদি আলাদা কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত পূর্ণ করার কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। হ্যাঁ, আপনার বাপ আপনার একজন ভাইয়ের নামে ওসিয়ত করে গিয়েছে, বাকি যত ওয়ারিস আছে, সম্পদ পাওয়ার হকদার আছে, তারা সবাই মিলে যদি মুনাসিব মনে করে যে আমার অমুক যেহেতু করে গিয়েছেন, তিনি আমাদেরকে এই করেছেন, তার এই জিনিসটা আমরা পূর্ণ করি, সেটা ভিন্ন আলাপ, সেটা হবে। কিন্তু ওসিয়ত করলে যারা ওয়ারিস তাদের ক্ষেত্রে ওসিয়ত এটা প্রযোজ্যও না, এবং যারা ওয়ারিস তারা ওসিয়ত পূর্ণ করতেও বাধ্য না। এজন্য এই মাসালাটা আমরা ত্যায্য সম্পত্তি বন্টনে অবশ্যই আমাদের কী রাখতে হবে, খেয়াল রাখতে হবে।